জুলাইয়ের শুরু থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন আগস্টে গিয়ে দানা বেঁধেছিল গণ অভ্যুত্থানে তা দমনে সব শক্তি নিয়োগ করেছিল আওয়ামী লীগ সরকার। বেসরকারি হিসাবে বল প্রয়োগের সে ঘটনায় নিহত প্রায় ৯০০ মানুষ। এই হত্যাকাণ্ড নিয়ে যখন দেশে বিদেশে চলছে নানা আলোচনা, তখন আসলে কি ঘটেছিল সেই ২ মাসে তার তদন্ত শুরু করতে ৫ দিন ধরে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের টেকনিক্যাল টিম। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই দলটি প্রথমবার বৈঠক করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের সফররত এই দলটির প্রধান জানান, তদন্ত শুরু করতে সরকারের পক্ষ থেকে তারা ইতিবাচক সাড়াই পেয়েছেন। Really positive meeting with Honourable Home Advisor and with the Inspector General of Police. We are here this week really to discuss the ways in which the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months as requested by the interim government. পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের কারিগরি এই দলটি প্রাথমিকভাবে ২ মাসের ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণের জন্য অনুরোধ জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা জাতিসংঘের এই দলটিকে তদন্তে সব ধরনের সহায়তা করবেন। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব, এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন ১ নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। থ্যাংক ইউ। এর আগে এই উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে মূলত কৃষি ও বন্যা নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থান করা ৯,০০০ চীনা নাগরিকের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন। আজহার লিমন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।